আসসালামু আলাইকুম। আমি কাজী নুসরাত আরিফ, সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে কর্মরত আছি। আজকের ভিডিও বার্তাটিতে মূলত আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই। আমি এতটা আবেগ আপ্লুত, আমি একটু সময় নিয়েছি। লাইভটা আরও আগে করা দরকার ছিল, কিন্তু আমি একটু সময় নিয়ে নিজেকে সংবরণ করে তারপর লাইভে এসেছি। এত বেশি আমি উদ্বেলিত, আমি এত বেশি আনন্দিত আজকে, আমি বুঝতেছি না আপনারা আমার ফেস দেখে বোঝা যাচ্ছে কি না। আমি ছুটিতে ঢাকায় এসেছি। আজকের দিনটা আমার জীবনের সবথেকে স্মরণীয় দিনগুলোর মধ্যে একটা। আজকে 17তম বিজিএসের রেজাল্ট দিয়েছে, 17তম জুডিশিয়ারির সেই কাঙ্ক্ষিত ফলাফল, যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আমাদের এতদিনের শ্রম, পরিশ্রম, দীর্ঘদিনের সাধনা, রাত জাগা, নিরলস প্রচেষ্টা, সব কিছুর ফলাফল আজকে আমাদের হাতে। 17 বিজিএসের রেজাল্ট পাবলিশ, এবং আমি এতটা বেশি এক্সাইটেড, এটার একটা অন্যতম কারণ হচ্ছে র্যাঙ্ক ফার্স্ট, থার্ড, সিক্সথ, নাইনথ সবাই আমাদের স্টুডেন্ট। ইনফ্যাক্ট ওরা আমার স্টুডেন্ট। আমি যখন 16তমতে সুপারিশপ্রাপ্ত হই, 16তমতে যখন বিচারক হিসেবে কর্মস্থলে যোগদান করি, আমার প্রথম ব্যাচটা ছিল মিনি ল স্কুলে 17 ব্যাচ। মিনি ল স্কুলে 17 বিজিএস ব্যাচের হাত ধরে আমার শিক্ষকতা শুরু, এবং আমি এতটা বেশি প্রাউড মোমেন্টে আজকে দাঁড়িয়ে আছি। আপনাদের সাফল্য, আমার মনে হচ্ছে এটা শিক্ষক হিসেবে আমার সাফল্য, আপনাদের বড় বোন হিসেবে আমার সাফল্য, সর্বোপরি আমার পরিবারের কোনো সদস্য আজকে যেন বিচার বিভাগে যোগদান করলেন। বিচার বিভাগ যেমন আমার পরিবার, আপনারা সবাই আমার পরিবার। আমার ছোট ভাই বোনরা আজকে বিচার বিভাগের সদস্য হিসেবে নিজেদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। এর থেকে বেশি আনন্দ আমি হয়তো আর কখনো কোনো কিছুতে প্রকাশ করতে পারতাম না। আজকে থেকে ঠিক 1.5 বছর আগে এরকম একটা ফলাফল পেয়ে একটা ভিডিও বার্তা আমি মিনি ল স্কুলে দিয়েছিলাম, তখন আমি সুপারিশপ্রাপ্ত ছিলাম। ঠিক 1.5 বছর পরে 17 বিজিএস থেকে আপনারা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনাদের জন্য আরও একটা ভিডিও বার্তা। পার্থক্য শুধু এটাই, তখন আমি ছাত্র, আজকে আমি আপনাদের শিক্ষক। আমি ঠিক কিছুক্ষণ আগেই মারুফার সাথে চ্যাটিং করছিলাম। এবার যিনি 6th হয়েছেন, মারুফা ইয়াসমিন, আমার সরাসরি ছাত্র। হালিমাতুস সাদিয়া, তার চ্যাটিংগুলো দেখছিলাম। তার সাথে আমার প্রিভিয়াস যত চ্যাটিং হয়েছে মেসেঞ্জারে, বিভিন্ন সময় তাদেরকে গাইড করেছি, মাঝে মাঝে বকাও দিয়েছি। আপনারা যখন খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন তখন বকাও দিয়েছি। আমার শিক্ষকতা জার্নিটা আপনাদের হাত ধরে শুরু, এবং আপনাদের প্রতি আমি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ভীষণ খুশি শিক্ষক হিসেবে আমার জার্নিটা আপনারা বৃথা হতে দেননি। আপনাদেরকে অনেক পরামর্শ দিয়েছি, বিভিন্ন সময় গাইড করেছি, নিয়মিত কোচিং সেন্টারের পরীক্ষাগুলো দিতে বলেছিলাম। আপনারা আমার কথা শুনেছেন, এবং আপনাদের এই সফলতার যাত্রায় আপনাদের সঙ্গী হতে পেরে আমি ভীষণ গর্বিত। আমরা মিনি ল স্কুল পুরো পরিবার আজকে এত বেশি আনন্দিত, এত বেশি উদ্বেলিত, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং আমি ভীষণ ইমোশনাল ছিলাম আপনাদের রেজাল্ট দেখার পরে। আমি 1-1.5 ঘন্টা কারোর সাথে ওইভাবে কমিউনিকেট করতে পারিনি। আমার মনে হচ্ছিল এই সাফল্যটা আমার, এবং আমি ভুলেই গেছি যে আমি বিচার বিভাগে কর্মরত আছি। আমার মনে হচ্ছে আজকে আমার ফলাফল দিয়েছে, আমি সুপারিশপ্রাপ্ত হয়েছি আজকে। সফলতাটা আপনার, পরিশ্রম আপনার, কিন্তু খুশিটুকু আমার। আপনিই সাফল্য মণ্ডিত হয়েছেন, আপনিই চাকরি করবেন, গভর্নমেন্ট আপনাকেই স্যালারি দিবে, শুধু খুশির ভাগটুকু আমার। আপনারা শুরু থেকেই কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলেন, মিনি ল স্কুল পরিবারের সাথে যুক্ত ছিলেন। আমরা পুরো মিনি ল স্কুল পরিবার সর্বাত্মক রকম সহযোগিতা করার চেষ্টা করেছি আপনাদেরকে, যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব ছিল। এবং আমি আরও বেশি খুশি যে আপনারা আমাকে ব্যর্থ হতে দেন নাই। একটা কোচিং থেকে টপ 10-এর মধ্যে ফার্স্ট, থার্ড, সিক্সথ, নাইনথ, এটা আমাদের অনেক বড় একটা অর্জন। এবং মিনি ল স্কুলের হিস্ট্রিতে সম্ভবত এটাই প্রথমবার হয়েছে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এবার রিকমেন্ডেড হয়েছেন। এবং প্রথম স্থান অধিকারী থেকে প্রথম, তৃতীয়, ষষ্ঠ, নবম সবাই আমার ছাত্র, এবং এরা সরাসরি আমার ছাত্র। আপনাদের যিনি এবার প্রথম হয়েছেন হালিমাতুস সাদিয়া, সাদিয়া আমার সরাসরি ছাত্র, এবং তার সাথে বিভিন্ন সময় কথা বলেছি, ক্লাসে তাকে দেখেছি। এরা সবাই খুব নিয়মিত স্টুডেন্ট, রেগুলার ব্যাচের স্টুডেন্ট। মারুফার সাথে আমার তো কিছুদিন আগে, 3-4 দিন আগেও সম্ভবত কথা হচ্ছিল। মৃত্তিকা ফাল্গুনি 9th, মেয়েটার কথা এখনও মনে পড়ে। বিভিন্ন সময় নোট চাইতো বা ক্লাসে কোনো কিছু তার ল্যাকিংস থাকলে সে আমার সাথে কমিউনিকেট করেছে। আপনারা সবাই আমার ভাই বোন। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু ইউ অল অ্যান্ড ওয়েলকাম টু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস। আপনারা প্রার্থনা করেছেন, সৃষ্টিকর্তা আপনাদের মনের আশা পূরণ করেছেন। আল্লাহ আপনাদেরকে অনেক বড় একটা সম্মান আজকে দান করলেন।
এবং এই পৃথিবীতে যতগুলো সম্মানজনক পেশা আছে সব থেকে সম্মানজনক পেশা সম্ভবত ধরা হয় একজন বিচারকের পেশাকে। এবং এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওয়াদা, যারা ন্যায় বিচার নিশ্চিত করে তারা তাকওয়ার অধিকতম নিকটবর্তী হয় এবং তারা আল্লাহর সরাসরি নৈকট্য লাভের অধিকারী হয়। আপনারা বিচার বিভাগে এসেছেন, সবাই ন্যায় বিচার করবেন বলেই আমি আশা রাখি। এই বিচার বিভাগের পথ চলা আজকে আপনাদের মাত্র শুরু। এখন অনেকগুলো প্রসিডিংয়ের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হবে। সামনে আপনাদের মেডিকেল হবে, পুলিশ ভেরিফিকেশন হবে এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপনাদের ভেরিফিকেশনগুলো হবে। যে কোনো সমস্যাতে পুরো মিনি ল স্কুল টিম আপনাকে সাপোর্ট করার জন্য রেডি। সুতরাং এটা ভাবার কোনো দরকার নাই, ভাইবা শেষ, আপনার সাথে আমাদের জার্নিটা শেষ। আমাদের জার্নি মাত্র শুরু। আমরা একসাথে অ্যাটলিস্ট আরও 30-35 বছর চাকরি করব এবং মিনি ল স্কুল আপনাদের পাশে সবসময় থাকবে। আর যারা 17-এর রিকমেন্ডেশন পান নাই বা সুপারিশপ্রাপ্ত হতে পারেন নাই, লাস্ট মোমেন্টে এসে যারা বাদ পড়েছেন, তাদেরকে আমি শুধু এইটুকু বলবো যে একবার দুইবার ব্যর্থতা মানেই কিন্তু হেরে যাওয়া না। আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি পঞ্চমবারের মতো ভাইবা দিয়ে এবার সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আমি আমার অনেক সিনিয়র ভাইয়াকে দেখেছি, সাইমন সাইদ ভাইয়াকে আপনারা সবাই চিনেন, তার গল্পটা আপনাদের সবারই জানা। অনেকেই কিন্তু একাধিকবার বিজেএসের ভাইবা দিয়ে আজকে সফলতার দরজায় তারা দাঁড়িয়ে আছেন। সুতরাং কোনো একটা পরীক্ষাতে ফেল করার অর্থ আপনার জীবনটা থেমে যাওয়া না। ইয়োর জার্নি হ্যাজ জাস্ট বিগান। আপনারা আরও নতুন উদ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন, আবার নতুন উদ্যমে পরীক্ষাটা দিবেন এবং এবার আমরা আরও অনেক বেশি উদ্যমী, আরও অনেক বেশি পরিশ্রম করার জন্য আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পুরো মিনি ল স্কুল টিম আমরা বদ্ধপরিকর। পরিশ্রম আপনার, সাফল্যও আপনার। আমরা শুধু একটু খুশির ভাগিদার হওয়ার জন্য আপনার সাথে যুক্ত থাকতে চাই। আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। 18 বিজেএসের ব্যাচগুলো আমাদের চলমান এবং খুব সম্ভবত 18-এর সার্কুলার আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। এবং এই 18 বিজেএস যেন হয়, যারা সুপারিশপ্রাপ্ত হন নাই তাদের জন্য বলছি, 18 বিজেএস ইজ গোয়িং টু বি ইয়োর লাস্ট বিজেএস। আজকে যাদের নামগুলো নিয়ে আমি কথা বললাম, ঠিক 18তম বিজেএসে আমি আরও অনেক বেশি নাম নিয়ে আবারও আপনাদের সামনে ভিডিও বার্তা আসতে চাই। আমি আশা করবো আপনারা আমাকে নিরাশ করবেন না, আমাকে হতাশ করবেন না। আমরা আগে থেকে আরও অনেক বেশি টেকনিক্যাল, আরও অনেক বেশি গোছানো প্রস্তুতি নিচ্ছি এবং আমি চাই যে আপনাদের এই পুরো পথ চলাটাতে যেন আমরা একসাথে কাজ করতে পারি। আমরা মিনি ল স্কুল টিম রেডি, শুধু দরকার আপনাদের আমাদের সাথে একটু কোঅপারেশন। খুব দ্রুত আপনাদের সাথে আমার ক্লাসে দেখা হবে। অলরেডি আমাদের ক্লাসগুলো চলমান। হোপফুলি আপনারা যারা এখনও জয়েন করতে পারেন নাই তাদের সাথে জয়েন করবেন। অলরেডি উম্মে হানি আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু। মিনি ল স্কুল অ্যান্ড আপনাকে যতই থ্যাঙ্কস জানাই তাও কম হবে। উম্মে হানি আপু আমার স্টুডেন্ট, নামটা মেনশন করতে ভুলে গেছি। জারিন সুলতানা, থ্যাংক ইউ আপনাকে। এছাড়া আরও অনেকেই লাইভে জয়েন করেছেন, দেখছেন। আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমরা কিন্তু সবসময় প্রস্তুত আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আসলে এত বেশি এক্সাইটেড, আমার আসলে কিছু আর বলবার নাই, কিছু বলতে পারছিও না বা বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু এটুকুই বলবো, সময়টা এখন আপনাদের। আবারও কংগ্রাচুলেট করছে মিনি ল স্কুল এবং আপনাদের সাফল্যের অংশীদার হতে পেরে আমরা পুরো মিনি ল স্কুল টিম আজকে অনেক খুশি এবং আমরা কৃতার্থ। আমরা গর্বিত আপনার এই জার্নিতে আমরা আপনাদের সঙ্গী হতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে আরও অনেক সফলতার গল্প আমরা একসাথে লিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য ডোন্ট ফরগেট টু ইনবক্স মিনি ল স্কুল। যে কোনো ধরনের জিজ্ঞাসা, ভর্তি সংক্রান্ত তথ্য, ক্লাস, এক্সাম ব্যাচ, যে কোনো ইনফরমেশনের জন্য মিনি ল স্কুলের সাথে যুক্ত থাকুন। আপনাদের সাথে আরও অনেক কথা হবে, অনেক গাইডলাইন দিব। সবার সাথে দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।